হ্যালো বন্ধু, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মোদা পুলিশ আর তৃণমূলে ফারাক নেই, এরকমই জানিয়েছে শুভেন্দু। বিস্ফোরক মন্তব্য করেছে। অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনারা কিন্তু সাইট থেকে কিন্তু রিডিং নিতে পারেন। মোদা রাজভবনে জট কাটতে কিন্তু এবার উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারী শনিবার কোচবিহারে আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে দলীয় সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা। আর এদিন কোচবিহারে পরাজিত বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে বাসে বসিয়ে রাজ্যকে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। দলীয় কর্মীদের সবাই রাজ্যের বিরুদ্ধে কার্যত তোপ দেখে তিনি বলেন, পুলিশ ও তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য নেই। বিজেপি কর্মীদের ওপর হামলা হলে তার দায় নিতে হবে রাজ্য প্রশাসনকে। এদিনের দলীয় সভায় উপস্থিত ছিলেন আক্রান্ত বিজেপি কর্মী ও তাদের পরিবারের সদস্যরাও। শুভেন্দুকে কাছে পেয়ে একের পর এক সদস্য তাদের অভিযোগের কথা জানাতে থাকেন তাকে। দলীয় কর্মীদের কথায় শুনে পাল্টা পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা। তবে শুভেন্দুর পদক্ষেপ কতটা কার্যকর হবে তা নিয়ে কিন্তু দ্বন্দ্বে রয়েছেন রাজনৈতিক মহলে। ইতিমধ্যে নির্যাতিত বিজেপি কর্মীদের নিয়ে বৃহস্পতিবার রাজ্যপালের দ্বারস্থ হতে চেয়েছিলেন, কিন্তু পুলিশের বাধায় শেষ পর্যন্ত রাজভবনে পা রাখতে পারেননি তিনি। তারপর শুক্রবার হাইকোর্টের নির্দেশ পেয়ে রাজভবনে প্রবেশাধিকার পান। আদালতের নির্দেশ হাতে বিজেপির কর্মীদের সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার লোকসভা ভোটে কোচবিহারে অপ্রত্যাশিতভাবে হারের সম্মুখীন হতে হয়েছে বিজেপিকে। আর উত্তরবঙ্গে তথাকথিত হোম মিনিস্টার নিশীথকে কয়েক হাজার ভোটে পরাজিত করেন তৃণমূল প্রার্থী জগদীশ বাসুনিয়া। উত্তরবঙ্গে এই উলটফের সবতই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বঙ্গ বিজেপিকে। কেন্দ্রীয় নেতাদের কাছেও উত্তরবঙ্গে এই ফলাফল চিন্তা বাড়িয়েছে। সম্প্রতি কোচবিহারের একাধিক কেন্দ্রে ইভিএম বাতিলের অভিযোগ তুলে সরব হন নিশীথ প্রামাণিক। একই সুরে গিয়েছিলেন রানাঘাটের জয়ী বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তবে সেই অভিযোগ এখন আদৌ কতটা ধোপে টিকবে তা নিয়ে সন্দেহহীন রাজ্য নেতারাই। তবে ফলাফল পর্ব মিটলেও এখনও কিন্তু সবথেকে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে বিজেপি কর্মীদের নিরাপত্তা। আবকিবার 25 পার আওয়াজ যেভাবে মুখ থুবড়ে পড়বে হয়তো কল্পনাও করতে পারেনি শুভেন্দু সুকান্তরা। তাই রণহুঙ্কারের ফাঁপা আওয়াজ বেরোতেই গেরুয়া শিবিরের ওপর তৃণমূলের চড়াও হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখতে 4 সদস্যের কমিটিও গঠন করেছে দিল্লির আনন্দ ফারন বিজেপির সদর দপ্তর। বাংলায় এসে পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রীয় কমিটিকে রিপোর্ট জমা দেবেন তারা। রাজনৈতিক মহলের ধারণা তার আগে শুভেন্দুকে দিয়েই আক্রান্ত কর্মীদের মনোবল বাড়াতে চাইছেন জেপি নাড্ডা। বদলি আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।